শওকত মোল্লার জন্যই ভাঙড়ে অশান্তি, ভাঙড়ে অসন্তোষ শওকত মোল্লার জন্যই। আইএসএফ কর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, এইভাবে ভোট করাতে চাইছে। আমি চাই যারা দোষী তারা শাস্তি পাক। মিথ্যে মামলা দিলেও শওকত মোল্লা বিচারককে কিনতে পারবেন না। নওশাদের দাবি এবার ভাঙড়ে আরও বেশি ভোটে লিড পাবে আইএসএফ, দাবি নওশাদের। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ এই কথা কেন বলছেন তিনি? তাহলে কি নওশাদ কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? শওকত মোল্লার বিচারককে কেনার প্রশ্ন কেন করলেন? যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ধপধপিতে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জনসভা করেন নওশাদ। যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানের সমর্থনে এই সভা করেন। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। আমি তো আগে আপনাদের বললাম যে মিথ্যা বোমাবাজি করবে, আমাদের আইএসএফ ছেড়ে মামলা দেবে। তবে একটা কথা বলে রাখি, শওকত মোল্লা হয়তো পুলিশকে কন্ট্রোল করতে পারে, শওকত মোল্লা জজেদেরকে কন্ট্রোল করার মতো তার আওকাত, তার ক্ষমতা নাই, বা জজেরা কন্ট্রোলও হবে না। জজেরা বুঝতে পারেন কোনটা রাজনৈতিক কেস, কোনটা অরাজনৈতিক কেস, কোনটা সত্যতা আছে সেই অবজার্ভ করার মতো যোগ্যতা আছে বলেই সে জজের সিটে বসেছে। যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা জামিন করে বাড়িতে যাবো। 2021-এ ওই লিডকে আমরা করে 1,09,000 ভোট আমার পক্ষে এসেছিল। তাও বিজেপি তৃণমূলের বাইনারি ছিল, বিজেপি এসে যাবে। আজকের দিনে বিজেপি তৃণমূল আলাদা নয়, ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ দেখে নিচ্ছে। ভাঙড় থেকে আরো বেশি আমরা ভোট পাবো এবং তৃণমূল বিজেপি ভাঙড়ে পরাস্ত হবে, যাদবপুরে পরাস্ত হবে। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার। বুথ দখল না হলেই ভোট রেজাল্ট আমাদের পক্ষে আসবে, খামচিন্দের পক্ষে আসবে। একই সঙ্গে তিনি সিপিএম এর উদ্দেশ্যে বলেন, আমাদের আন্দোলন কেউ আটকাতে পারবে না। আমরা যখন যাদবপুরে সিট চেয়েছিলাম তাতে মোহাম্মদ সেলিমরা যে কথা বলেছেন তা যদি প্রেস কনফারেন্স করে বলি তাহলে বুঝতে পারবে। তাদের যদি জোট করার ইচ্ছে থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হয় না। শোনাই কি বললেন নওশাদ সিদ্দিকী। আর কবে প্রকাশ্যে আনবে? অলরেডি 4র্থ দফা তো শেষ হয়েছে, 20 তারিখে 5ম দফা, 25-এ মনে আছে, আর 1 তারিখে। আর কবে করবে? যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। তবে একটা কথা বলি, আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না। বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে, যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম, যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে, সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি, মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন। যখন আমরা সিটটা চেয়েছিলাম, বসিরহাট সিটটা চেয়েছিলাম 1952 সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল, প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল, সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায়, তাহলে কিন্তু মুখ লুকোবার জায়গা থাকবে না। তারপরেও বলছি, আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছি না। আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আনুক। আর আমার হোয়াটসঅ্যাপ, আমার ফোন, আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন, সে অর্থে অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না, আমি কম ইউজ না, একবারই প্রায় করি না। আমার যারা থাকে তারা দেখে করে। আর প্রচন্ড আননোন নাম্বার থেকে মেসেজ কল টল আসে, ফলে সব হোয়াটসঅ্যাপে চেক করা যায় না। কেউ যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব, সেখানে যেভাবে নওশাদ যখন সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল, যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর। সর্বপ্রথম দায় কংগ্রেসে, দ্বিতীয় দায় আলিমুদ্দিন স্ট্রিটের। কারণ আলিমুদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থে করলো না। কারণ বসিরহাট সিটটাতে আমরা রিজিট ছিলাম যে বসিরহাট আমরা ছাড়বো না, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিরহাট সিটটা সিপিআই এর, ওটা কোনো মতেই ছাড়া যাবে না। বারাসাতটা ফরওয়ার্ড ব্লকে সেটা ছাড়তে পারলেও বসিরহাটটা ছাড়া যাবে না। কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআইয়ের সাথে তাদের নাকি জোট আছে, হ্যাঁ আছে, অনেক কথা বলেছে। কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা, দেখলাম কি বসিরহাট সিটটা সিপিআই কে না দিয়ে সিপিআইএম নিয়ে নিল। এর থেকে বোঝা যাচ্ছে জোট করার অনীহা কাদের মধ্যে ছিল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন এবার শুনি। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। আর সেখানে গিয়ে মঞ্চে বক্তব্য রাখার সময় মোহাম্মদ সেলিম দাবি করেছেন,
আইএসএফ এর সাথে সিপিএম এর যে জোটের ভাঙন ঘটেছে লোকসভা নির্বাচনে, তার মূল কারণ আইএসএফই। তার কারণ বারবার সিপিএম এর তরফ থেকে বা বামেদের তরফ থেকে যোগাযোগ করা হলেও আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা কার্যত সাড়া দেননি। বারবার ফোন করা হলেও ফোন ধরেননি নওশাদ, এমনকি হোয়াটসঅ্যাপ করা হলেও সেই হোয়াটসঅ্যাপের উত্তর দেননি তিনি। আর সেই কারণেই কার্যত বামেদের সাথে আইএসএফ এর জোট ভেঙে গিয়েছে। তারপরেও মোহাম্মদ সেলিম দাবি করেছেন যে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াই তারা একসাথেই লড়বেন এবং নওশাদ সিদ্দিকী তথা আইএসএফকে তারা পাশে পেতে চান, সেই বার্তাও সেলিম দিয়েছেন। কার্যত সেলিমের এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার ধপধপিতে নির্বাচনী জনসভায় এসে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন যে বামেরাই জোট করতে রাজি হননি, মূলত বসিরহাট সিটের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করেই জোটের ভাঙন দেখা দিয়েছে, সেই দাবি করেছেন নওশাদ। পাশাপাশি মোহাম্মদ সেলিম যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলেছেন সেই চ্যাট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন নওশাদ। পাশাপাশি মোহাম্মদ সেলিমকে তিনি মিথ্যেবাদী বলেছেন। মিথ্যে কথা বলতে কোনো ট্যাক্স লাগে না, সেই কারণেই সিপিএম এর নেতারা মিথ্যা কথা বলছেন, এমন মন্তব্য করেছেন নওশাদ। তবে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াই চলবে, সেই লড়াইয়ের মানসিকতাতে তাদের যে জোট সেটা একই রয়েছে বলে দাবি করেছেন নওশাদ। পাশাপাশি আরও একাধিক ইস্যুতে নওশাদ সিদ্দিকী এদিন মন্তব্য করেছেন। ভাঙড়ে যে অশান্তি গত কয়েকদিন ধরে লেগে রয়েছে তার অন্যতম কারণ শওকত মোল্লা, এমনটাও দাবি করেছেন নওশাদ। তার দাবি শওকত মোল্লাই কার্যত ভাঙড়ে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে সেখানে হেনস্থা করা হচ্ছে, আইএসএফ কর্মীদের বেছে বেছে মারধর করা হচ্ছে এবং সেই কারণেই ভাঙড়ে অশান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। তবে এলাকার মানুষকে বা এলাকার পুলিশকে তিনি কিনতে পারলেও বিচারকদের কিনতে পারবেন না বলে তিনি দাবি করেছেন। যারা মূল দোষী তারা শাস্তি পাবে, তারা সাজা পাবেই, সেই বার্তাও দিয়েছেন নওশাদ। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বাংলার মা বোনেদের কাঙাল বলে যে মন্তব্য করেছেন তারও প্রতিবাদ করেন নওশাদ। বাংলার মা বোনেদেরকে এইভাবে অপমান করা উচিত হয়নি বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের আদৌ সত্যতা আছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত। যদি সত্যতা থাকে তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর, তেমন বার্তা দিয়েছেন নওশাদ। আর যদি সত্যতা না থাকে তাহলে অন্যায়ভাবে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কথা বলা বা ষড়যন্ত্র করা উচিত হয়নি বলেও বার্তা দিয়েছেন নওশাদ। বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার ধপধপি এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানের সমর্থনে একটি জনসভায় এসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন নওশাদ সিদ্দিকী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।